আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি হাজির হয়েছি এইচএসসি আইসিটি থেকে বাইনারির যোগ করার নিয়ম নিয়ে। আমরা এই ২ টা প্রশ্ন সমাধান করার পর ইনশাআল্লাহ আর বাইনারির যোগ নিয়ে কোনো সমস্যা থাকবে না। বাইনারির যোগ করতে হলে আমাদের যে বিষয়টি বিশেষভাবে মনে রাখতে হবে, আ যদি যোগফলটা তার বেইজের চেয়ে ছোট হয় তাহলে যে সংখ্যা আছে সেই সংখ্যাটা বসে যাবে। আর যদি বাইনারির যোগফলটা কি হয়? বেইজের সমান অথবা তার চেয়ে বেশি হয় তাহলে বেইজ বিয়োগ দিতে হবে। আমরা এই ২ টা সমাধান করতে গিয়ে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করা যাক। এখানে কত আছে? ১ আর ১ যোগ করলে কত হয়? ২। বেইজ বাইনারির বেইজ ২। ২ এর সমান হয়ে গেছে। যদি বেইজের সমান অথবা বেশি হয় তাহলে বিয়োগ করতে হবে। যেহেতু বেইজের সমান হয়েছিল তাই বেইজ বিয়োগ দিলাম। তাহলে কত হলো? 0। এখানে ১ আর ১ ২ হয়েছিল। ২ থেকে ২ বিয়োগ করেছি। বেইজ ২। ২ বিয়োগ ছিলাম ০ পেয়েছিলাম। এখানে ০ বসালাম। এখানে কত আছে? ১ আর ১ কত? ২। এখানে একবার বিয়োগ দিয়েছিলাম তাহলে হাতে কত আছে? ১ আছে। ১ আর ১ এ ২ আর হাতে রেখে কত হলো? ৩। ৩ থেকে এখনো আবারও ২ বিয়োগ দেব। কেন ৩ থেকে ২ বিয়োগ দিব? কারণ ৩ বাইনারির বেইজের চাইতে বেশি হয়েছে। যোগফলটা বাইনারির বেইজের চাইতে বেশি হলে বিয়োগ করতে হয় তাই বিয়োগ দিচ্ছি। ৩ থেকে ২ বিয়োগ করলে কত হয়? ১ হয়। আমরা ১ বসালাম। তাহলে ওই ১ টা এখানে বসবে। হাতে কত আছে? একবার বিয়োগ দিয়েছি তাহলে হাতে ১ আছে। যয়বার বিয়োগ দিব ততই হাতে থাকবে। এখানে কত আছে? 0, 0 আর 1 যোগ করলে 1 হয়। আর এখানের হাতের কত আছে? ১ আছে। তাহলে 1 আর ১ এ কত হয়? 2 হয়। তাহলে আমরা কত হলো? 2 থেকে 2 বিয়োগ করব। কত হবে? 0 হবে। আমরা বসালাম 0, হাতে কত আছে? ১ আছে। এখানে কত আছে? ১। ১ থেকে ১ বিয়োগ করলে সরি ১ এর সাথে ১ যোগ করলে কত হয়? ২ আর হাতে রেখে কত? ৩। ৩ থেকে আমরা ২ বিয়োগ করব। কত পাবো? ১। আমরা বসাবো ১। হাতে কত থাকবে? যেহেতু একবার বিয়োগ দিয়েছিলাম তাহলে হাতে ১ আছে। এখানে কত আছে? ১। ১ এর সাথে আমরা হাতের ১ যেটা ছিল ওইটা যোগ করলে কত হয়? ২ হয়। ২ থেকে আমরা ২ বিয়োগ করব। ২ থেকে ২ বিয়োগ করলে কত হয়? 0 হয়। যেহেতু একবার বিয়োগ দিয়েছি তাহলে হাতে কত আছে? ১ আছে। এখন আমাদের হাতে আছে ১, এপাশে আর কোন সংখ্যা নাই। তাইলে ওই ১ এর ১ বসিয়ে দেব। এই সংখ্যা দুটির যোগফল ওই সংখ্যাটি হয়েছে। এবার এই সংখ্যাটি আমরা যোগ করি। দেখি কি হয়। এখানে কত আছে? ১ আর ১ এ ২, ২ আর ১ এ কত আছে? ৩, যেটা বেইজের চাইতে বেশি। তাহলে আমরা কি করব? ওই সংখ্যা থেকে বেইজ বিয়োগ দেব। বেইজ বিয়োগ দিলে কত হয়? ১ হয়। ৩ থেকে ২ বিয়োগ দিলাম কত হলো? ১। আমরা এখানে ১ বসাবো। এখানে কত আছে? ১। ১ আর ১ কত হলো? ২। আর এখানে যে একবার বিয়োগ দিয়েছিলাম তার মানে হাতে ১ আছে। ২ আর হাতে রেখে কত হলো? ৩। ৩ থেকে আবারও ২ বিয়োগ দিলাম। থাকবে কত? ১ বসালাম ১। এখানে কত আছে? ১। ১ আর ১ এ ২ আর ১ এ ৩। আর হাতে রেখে কত হলো? ৪। এবার ৪ থেকে আমরা ২ বিয়োগ দিব। বেইজ বিয়োগ দিলাম। ৪ থেকে ২ বিয়োগ দিলে কত হয়? ২। বাইনারিতে কিন্তু ২ সংখ্যাটাই বসে না। বেইজের সমান এখনো আছে। তাহলে আমরা কি করব? আবারও ২ বিয়োগ দিব। ২ বিয়োগ দিলে কত হয়? ০ হয়। আমরা এখন এখানে ০ বসাবো। হাতে কত আছে? যেহেতু ২ বার আমরা বিয়োগ দিয়েছি তার মানে হাতে আছে ২। এখানে কত আছে? ১ আর এখানে কত? ২। আর এই যে হাতের ২ ছিল। তাহলে কত হলো? ৪। ৪ থেকে আমরা কি করব? ৪ তো আর বসবে না। ৪ থেকে আমরা ২ বিয়োগ করলাম। ৪ থেকে ২ বিয়োগ করলে ২ পাই। ২ কে আবারও ২ বিয়োগ করব। তাহলে কত হবে? ০ হবে। আমাদের হাতে কত আছে? ২ বার যেহেতু বিয়োগ দিয়েছি তাহলে ২ আছে। আমরা ২ থেকে আবারও ২ বিয়োগ করব। কত হবে? 0। তাহলে এখানে আবার 0 বসবে। কয়বার বিয়োগ দিয়েছিলাম? ১ বার। যেহেতু ১ বার বিয়োগ দিয়েছি তার মানে হাতে কত আছে? ১ আছে। যেহেতু এরপরে আর কোন সংখ্যা নাই তাহলে ওই ১ এর ১ ই বসবে। এটাই হচ্ছে এই সংখ্যা ৩ টির যোগফল। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।